কিন্তু একটা গুজব রটনা রটেন, এই যে আবু তহা মোহাম্মদ আদনান, নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। কথা বলেন না কেন? মাঝে মাঝে আলেমুলামাদের উপর একটা গোরাজাব চাপে ধরে নেন, এটা আলেমুলামাকে সতর্ক করার জন্য এই জুলাইখা নামে কিছু বদমাইশ মহিলা আছে, এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয়, যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদানীন্তনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল। আজকে এই মহিলা আবু তহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে, আরে মহিলা রে, তোর দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে ধরছর নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে, আগের ঘরেও দুইটা বাচ্চা আছে, মিরপুর কালশি বিয়া বলছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুইটা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় ফেলাক, আমার হাত পাও নুলা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফালাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাফিজুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মিসবান নামে উঠে, সরমনা পীর সাহেবের নামে উঠে, কই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তহা আদনানের ভালোবাসাও বাড়বে। এটা বদমাইশ মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তহা আদনান মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করা হয়। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোনো মানুষের বিবাদ দেখে, কোনো মানুষের কোনো বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বর দোয়া করি, আরো বকাবাজি করি। কথা কর না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে, তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বরঞ্চ তওবা করে দোয়া তো করি না, বর দোয়া করি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দিই। এই ফেসবুক শরীফ, গজব শরীফের দ্বারা কোনো একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না। আমার বিশ্বাস আবু তহা আদনান, আবু তহা মোহাম্মদ আদনানের বউ কোনো একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো, আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাপড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাইতেই পরে। কথা কর না কেন? ওরা আধা ঘন্টা ঘুষাইয়ে বেহুশ করতে হবে 3 বার আধা ঘন্টার মধ্যে, তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে, আরো 2টা ঘর ভাঙ্গা আসে নাই, তলে বাস 100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা-4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইফে এসে কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া 3 বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিব। চরিত্রহীনা মহিলা, আল্লাহ হেফাজত করেন। জোরে কোন আমিন। হ্যাঁ আমিন আসতে গেলে তোমার বউ ওই কাম করবো। জোরে কোন আমিন, আরো জোরে বলে আমিন। আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাড কমেন্ট করবেন যারা আবু তহা আদনানের বউরে খুব ভালোবাসেন। ও বাবা কি মধুর কথা লওলা বা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইতে চায় না, ইতিহাস বুঝছো? আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের ফল খায় নাই। আমার মা আপনার মা, যদিও এটা আল্লাহর খেলা, বুঝাবার জন্য বলছি। একাধারে 10 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাম সেজদায় পড়েছিলেন।
আর হাওয়া কান্দে আর গরম পানি ছাড়ে। বুঝছি তোমরা পুরুষটা স্বার্থপর, এতদিন আমারে ভোগ করলা, আমারে দিয়ে মজা পাইলা, কত কিছু করলা, আমারে নিয়ে কত শান্তি করলা, জান্নাতে ঘুরলা, আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা। আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন, আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক, আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট। আজকে তুমি আমারে একা দুনিয়ায় পাঠাই দিতেছ, আমি মহিলা মানুষ, আর তুমি একা জান্নাতে ভোগ করবা। এইটাই তোমাকে পুরুষের খাসলাত। বিপদের সময় আমি ছিলাম, এখন তুমি জান্নাতের হুর নিয়ামত পাইয়া একা জান্নাতে দেখাবা, আর আমি উল্লঙ্ঘ হইয়া দুনিয়ায় যাব। আদম আলাইহিস সালামকে বুঝছি তো লোলা পানিতেই আমারে কাট করে এলাইছে দেখাই। এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেচারা কাইতে পড়লেন। আমার বাপ আপনার বাপ কাইতইয়া কেবল খায়ও নাই, জিব্বার কাছে ছোয়াইছে ওই ফলটা, আর শরীর থেকে চটচট করে জান্নাতের পোশাক খুলে গেছে। তাহলে মহিলার কারণে আমার বাপ জান্নাতে বাইরে হয়েছে, কথা বলেন না কেন? এই আবু তোহা আদনান এই মহিলার চোখের পানি দেখে বিয়ে করছিল। আজকে চোখের পানি দেখা আবু তোহা আদনানের বিশ্বাস যদি সত্যিকারে যদি আবু তোহা মোহাম্মদ আদনান যদি সিংহপুরুষ হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, এই মহিলাটার থেকে ডিনাই করে এই মহিলাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তালাক দেওয়া উচিত। আর যদি বাচ্চা দুইটার দিক তাকায়া তারে কষ্ট করে রাখে, আলহামদুলিল্লাহ, এতেও আমি খুশি। ভালো করে তাকাবেন, এই জমিনের মালিককে, হ্যাঁ, মানুষ দুইটা জিনিসের পাগল হইয়া কারে কখন মার্ডার করবে এটা কেউ জানে না। এই যে একজন যার একজনের খুন করে টাকার বিনিময়ে খুন করে। ওই যে দেখেন না, নারায়ণগঞ্জে এক নেতা বাইরেছে, শীতল মাছ নেতা, বিএমপির এক নেতা, দেখেন না আপনি, ও জাকির, ও বলে আবার এমপি ইলেকশন করব। আমি তারেক জিয়া সাহেবকে বলবো, আপনার দল ঠিক রাখার জন্য এই মাতাল সাতাল দিয়া আপনি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা নারায়ণগঞ্জের মতো জমিন, এই শীতল মাছ দিয়ে আপনি এমপিগিরি করায়েন না। কথা কর না কেন? ও এক মিটিংয়ে যাইয়া মাতাল লামি করেন, শীত হইয়া আপনি হাত উঁচা করে।